বাসটা ছেড়ে দিয়েছে, আমরা সব বাসের মধ্যে বসে আছি, এই যাচ্ছে, এখনো বারুইপুরেই রয়েছে বাস। পর্যন্ত কোনোদিন ঘোড়ায় রাইড করে নিয়ে আছে, প্রথমবার ঘোড়ায় রাইড করলাম। আমার একটুখানির জন্য মানে 2-1 সেকেন্ডের জন্য একটু ভয় লাগলো, কিন্তু তারপর এখন ওই জলে নামে নাকি দেখো, এখন ঢেউ দেখো তো। কিচ্ছু হবে না, তোমার ভয় কি? আমাদের খুব আনন্দ হচ্ছে, তোমার কেন ভয় লাগছে? এত মানুষ আছে, ওই জলটা এখানে। আর ও চলে গেল কত দূরে। কেনাকাটি হয়ে গেছে, ব্যাংকেও গেছিলাম, চলে এসেছি, এবার বাড়ি যাচ্ছি। এই ওদের বাড়ি খেলছিল, আর চলে আস। এই তো ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগা ছাড়ছে আর না। চলো, খেলা হয়ে গেছে। মাফলারটাকে কোথায় বেঁধেছে রাখো? ডিসেম্বরের জন্য কেক করবো, তার জন্য আমি এই জিনিসগুলো সব কিনে আনলাম। এই যে অ্যালুমিনিয়াম ফয়েল, তারপরে বাটার, তারপরে এই বিভিন্ন রকম সব ড্রাই ফ্রুটস রয়েছে এখানে, এইগুলো সব কিনে আনলাম। টুটি ফুটি সব কিছু তো লাগবে। আর বাটার রয়েছে সাথে এই প্যাকেট, এরপর এই সব বিভিন্ন রকম বাদাম, এগুলো সব ক্রিসমাস কেক, ফ্রুটস কেকের জন্য সব লাগবে, এগুলোও কেনাকাটি করলাম। আর কয়েকটা কমলা লেবু আসার সময় কিনে আনলাম। যে এখন তো কমলা লেবুর সিজন, তো এই চলে এসেছি। এবার ওকে স্নান করাবো। ওটা কি বলতো? ওটা মোরাব্বা। মোরাব্বা মানে কেকে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বর খাবে না। এই সমস্যা দিয়ে কেক করলে আমার বর খাবে না, বাকি সবাই না। এটা খেজুর, খেজুর এগুলো সব নিয়ে কেক। খেজুরকে আরেকটা নামে কি বলা হয়? আরেকটা কি বলা হয়? তুই বল কি বলে? ডেটস। এটা খোল, মাপলাটা খোল। আবার কি কেমন লাগছে? খোল। সে বিহারিদের মতো বেঁধে বসে আছে। হ্যাঁ, চল এই সোয়েটারটা খোল দিকে, আমি এ মাখিয়ে দিই। এটা কার? আমার। কাশছে, কাশিটা যা ঠিকই আছে পেনটা। পাতলা। পালিয়ে আছে। স্নান করা হয়ে গেছে, এখন আমি একটু বসে আছি, মাথাটা শুকাচ্ছি। এই হালকা করে কালার করেছি, আসলে বড় প্যাকেটটা পাইনি, ছোট প্যাকেট পেয়েছি। আর চুলের কি ব্যাপার জানো তো, আমার চুল প্রচণ্ড কালো ছিল, কিন্তু মাঝখানে আমি কালার করেছিলাম পার্লারে গিয়ে, তারপর থেকেই দেখছি আমার চুলটা না ফেড হয়ে যাচ্ছে, মানে গ্রে কালারে হয়ে যাচ্ছে। আর কিছু চুল ঠিক সামনের দিকেই, মানে লম্বা লম্বা চুল তো দেখতে বাজে লাগে, তো সেখান থেকেই দেখছি আমার চুলটা আস্তে আস্তে আরও গ্রে কালার হয়ে যাচ্ছে, একটু সাদাটে। কিন্তু চুল তো এখন পাকার সময় নয়, আর আমার চুল তো কখনো আগে পাকা ছিলও না। এই পার্লারে কেন মরতে আমি কালারটা করতে গেছিলাম, আমার চুল কালো হয়েছিল। তো এখন একেবারে বাইরে যাবো, ঘুরতে যাবো কালকে, এবার চুলটা কেমন দেখতে লাগছে। তা ছোট প্যাকেট পেয়েছি, আমি সেই ছোটো প্যাকেটটা দিয়েই করেছি, সামনেরটুকু, পুরো চুল করিনি, সামনেরটুকু তো হোক করেছিলাম। তো দেখলে তো 1 ঘন্টা থাকতে হবে বলে আমরা দুপুরে ভাতটা তো খেয়ে নিয়েছি মাঝখানে, বলে আজকে একটু দেরি করে স্নান করি, যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে স্নান করলাম, এই শ্যাম্পু করলাম, ছাদে এসেছি, একটু রোদে দাঁড়াই, নাহলে না হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। হ্যাঁ, তাই যেই ধুয়ে ফেলেছি, এখন কালারটা বোঝা যাবে না, যদি এখন সবই কালো মনে হবে। তারপর আবার সাদা চুলগুলো ঢেকে গেলেই হলো। সামনে এত সাদা চুল, দিনকে দিনকে খালি গ্রে কালারে হয়ে যাচ্ছে, আর দিয়ে একেবারেও সাদা নয়, সব হালকা হালকা ধূসর কালারে, আর সামনের দিকেই বেশি, ওই জন্য কালারটা না করলেই নয়। এবারে ফুল গাছ বেশি করা হয়নি, এইটা আগের বছর এই হাজারি গোলাপটা ছিল, তো হাজারি গোলাপটা না সত্যি প্রচুর ফোটে, আর এত সুন্দর কালারিং, কালারটা এত সুন্দর। আর এবছর মার শরীরটা খুব খারাপ, ওই জন্যে একদম টবে আর গাছ টাছ লাগাতে পারেনি, যা আগে থাকতেই লাগানো ছিল সেগুলোই আছে। আমাদের তো ছাদে প্রচুর পুঁইশাক গাছ ছিল, আর সেগুলোর বিটুলি হয় না, ছোট ছোট দানা দানা বিটুলি, খেতে কিন্তু দারুণ লাগে। আমার বর খেতে চায় না, কিন্তু আমাদের খুব ভালো লাগে, তাই সেই পুঁইশাকগুলো দেখাই চলো। এদিকেও কিছুটা আছে, একদম লকলক করছে দেখো পুঁইশাকগুলো। আর এই যে বিটুলি ভর্তি হয়ে গেছে, বিটুলি ভাজা দারুণ লাগে খেতে। এই যে মটমট করে বিটুলি ভাজা, বিটুলি বলে, পিটুলি বলে, বিটুলি বলে, কতজনে কত কি বলে, তো এইগুলো খেতেও কিন্তু ভালো লাগে। আর সেই লঙ্কা গাছের লঙ্কা আছে, আর প্রচুর লঙ্কা হয়েছিল, মা নাকি অনেক লঙ্কা তুলে নিয়েছে, তাও এখনও কতগুলো লঙ্কা রয়েছে। এই টুকটাক গাছ, এবছর আর ফুল গাছ একদম লাগাতে পারিনি, থাক।
কি আর করা যাবে, একলা তো করতে পারিনি। The next day. আমরা তো সকালবেলা একদম এখন 5:30 বাজে, আমরা ঘর থেকে বেরিয়ে গেছি। তো আমরা যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থেকো। আর আমরা ভিডিওগুলো এরকম না পরপর পার্ট ওয়াইজ ছাড়বো, একটা ভিডিও কন্টিনিউ মানে একদিনে শেষ করে দিচ্ছি না, কারণ আরও অনেক জায়গায় যাবো, তো সব কিছু তোমাদের সাথে দেখাবো, পার্ট ওয়াইজ তোমাদের ভিডিওগুলো দিতে থাকবো। আর তোমরা কিন্তু প্লিজ সাথে থেকো আর দেখতে থাকো। তো চলো আমরা এখন যেখানে যাব সেখানে বেরিয়ে পড়েছি, আমাদের বাস ছাড়বে, বাসে উঠবো। আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু যেতে যেতেই তোমাদের সাথে দেখা হবে, এবং সেখানে গিয়ে তো অবশ্যই দেখা হবে, সব কিছু তোমাদের দেখাবো। আর কোথায় যাচ্ছি তোমরা জানতেও পারবে। তো চলো আমরা এই বেরোচ্ছি, মায়ের টানা লাগাচ্ছে, চলো আমাদের মধ্যে ধর্ম শীতকালে চলো চল আগে চল ওখানে যায় যায় বাড়িপুরে একটি 218 বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি, পেট্রোল পাম্পের এখানে। তো বাস আমাদের পিছনে দাঁড়িয়েই আছে, এখনও ছাড়ার টাইম বাকি আছে, আরও লোকজন আসবে, তারপরে আমরা বাসে উঠবো। তারপর তো যেতে যেতে তোমাদের সাথে কথা হবেই, আর সেখানে গিয়েও কথা হবে, তোমরা প্লিজ সঙ্গে থাকো। এখন 6টা বাজেনি এখন, এবার এখন কুয়াশা না, চারদিকে কুয়াশা, যেন একটু অন্ধকার অন্ধকার। চলো যাই। বাস দাঁড়িয়ে আছে, এই বাসে আমরা চাপে যাব। ঠান্ডা লাগছে? হ্যাঁ, আর আনন্দ উত্তেজনায় আর ঠান্ডাও লাগছে না, ঠান্ডা লাগছে না রে, এইটা করে ঠান্ডা লাগছে না, ইয়ে লাগছে, সোয়েটার আছে, ও বললো আমি এটা পরে যাবো, ওই জন্য ওইটা বাইরে পড়েছে, সোয়েটার ভিতরে নিয়েছি। আর বাসের ভিতরে একটু ঠান্ডা লাগবে না। আমরা সব দাঁড়িয়ে আছি, আমাদের বন্ধুরা সব চলে এসেছে, এবার ব্যাগগুলো সব ঢোকানো হবে। এই দুটো ব্যাগ ঢুকিয়ে না, এইগুলো হাতে থাক। তো ব্যাগ বাস ছাড়ার টাইম হয়ে গেছে এবার। ঘুরে যাবে বলছে রাজনীতি। ঠিক আছে, তো তুই বুকিং ক্যান্সেল করে দে। আর শোন না, ছেড়ে বেরিয়ে গেছে বাস। বাস তো ছেড়ে দিয়েছে, আমরা সব বাসের মধ্যে বসে আছি, এই যাচ্ছে, এখনো বারুইপুরেই রয়েছে বাস। এটা যাবে গড়িয়া যাবে না, এটা বাইপাস দিয়ে গিয়ে কামালগাছি হয়ে সোজা বেরিয়ে যাবে। আগে এখন যাবে সোজা ধর্মতলা, ধর্মতলাতে কিছুক্ষণ দাঁড়াবে, দাঁড়িয়ে তারপর আবার চলো। এটা আমরা গোলপুকুর ক্রস করছি, পেরিয়ে গেছি, ব্রিজটা উঠবে, ব্রিজ। হ্যাঁ ব্রিজে উঠবে, এসি তো মানে জানলা খুলবে না। এখানে এসে দাঁড়িয়েছি, এখানে একটু ব্রেক, টিফিন ব্রেক, আর যারা যারা টয়লেট পেয়েছে মানে এখানটায় দাঁড়িয়েছে। তো এখানে আর 10 মিনিট দাঁড়াবে, 10 মিনিট না 8 ঘন্টা মতো দাঁড়াবে, তারপরে আবার যাবো দীঘায়। তো করলি বাথরুম করলি? হ্যাঁ জানে না, তুমি বলো বাথরুম করলে? হ্যাঁ, বাথরুম করে একটু আরাম, তো গরম লাগছে। হারাম লাগছে। খাবে না? খাবে? কি খাবে? ডিম টোস্ট কিছু নিয়ে নাও, এই রাখে। না এখন ডিম টোস্ট খাবে। হ্যাঁ এরা খায়, লুচি ওখানে গিয়ে একবারে ভাত খেয়ে রাখবে, বুঝলে তো? না লুচি খায়, একটু লুচি খেলে খেতে পারবে। চলো তাহলে গিয়ে দেখি কি পাওয়া যায়। হ্যাঁ চলো দেখি ওখানটা যাই। A few moments later. আমরা সব দীঘাতে নেমে গেছি, নিউ দীঘাতে, সবে বাস থেকে নামলাম, এবার এই যাব হোটেলে, গিয়ে তারপরে রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। চেহারা একদম চুল মুল খুলে, চলো সবারই মাথাটা ধরে যাচ্ছে, অনেকক্ষণ বাসে থাকা না, বেশ গরম লাগছে তাই না? সোয়েটার ওই জন্যই বলছে, বেশি সোয়েটার ফোয়েটার লাগবে না, চাদরও লাগবে না, ওই একটাতেই সব খাওয়া খিদে পাচ্ছে।
চলো আর যাবে না, লোড হয়ে যাবে, ওভারলোড হয়ে যাবে, তখন আটকে যাবে। আমাদের হোটেল পেয়ে গেছি, হোটেলে রুমে ঢুকে গেছি। আমি বর ছেলে এই রুমটায় থাকবো, আর সামনের রুমটায় মা থাকবে, আর আমার যে বন্ধুরা এসেছে ওরও শাশুড়ি মা থাকবে, মা আর শাশুড়ি মা ওই রুমটায় থাকবে। ও রুমটা দেখে দাও। রুমটা বেশ সুন্দর না, রুমটা ছিমছাম বেশ সুন্দর। কি আছে আমাদের তিনজনে এই বেড আরামসে হয়ে যাবে, মাও হয়ে যেত, মানে যদি আরেকটা হয়ে যেত তো কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। ভালো, চলো খিদে পেয়েছে। কোথায় এসছো বলতো? হ্যাঁ হ্যাঁ, কোথায় এসছো? হোটেল ক্রাউন, বলো, বলো, কোথায়? হোটেল ক্রাউন অফ, ভোরবেলা ঘুরতে কোথায় এসছি? আমরা এসেছি নিউ দীঘা। হোটেলের নাম কি? নিউ দীঘা, হোটেলের নাম হলো হোটেল ক্রাউন অফ দীঘা। ক্রাউন অফ দীঘা। এখানে সুইমিং পুল আছে, নিচে দেখেছো সুইমিং পুলটা? তো চলো খাবো খাবো, জামা কাপড় আর খুলবো না, চেঞ্জ করবো না, বুঝলে তো? না খেয়ে আসি, তুই মুখ হাত ধুয়ে তারপর কি করবো? তারপরে আবার ঘুরতে বেরোবো। তো চলো এখানে আজকে আসি, আজকে বাড়ি? হ্যাঁ ব্যালকনিতে গিয়ে ঘুরে আসে। সবার সাথে দেখা সাক্ষাৎ পরিচয় করিয়ে দিল সবার সাথে। বলছে বন্ধু আমার, হ্যাঁ ওদের সব অফিস কলিগ, তো যে রনিতা বলে বন্ধুটা এসছে ওর বরের সব অফিস কলিগরা এসছে, তাই তাদের সাথে আমরাও এসছি। চলো ব্যালকনিটা, ওইটা দিলে হতো, এটা ব্যালকনিটা গলিয়ে গেল ব্যালকনিটা। এটা কি ব্যালকনি? দেখি দেখি দেখি, হ্যাঁ এরকমই তো হবে, আবার কি হবে? ওই দিকটা খোলা ছিল না, ওইটা নিলে হতো। না ওই দিকটা রোদ, আমি তো প্রথমেই বলছিলাম ওই দিকটা যাবো। রুমে চলে এসেছি, সব ফ্রেশ হয়ে গেছি, এবার খাওয়া দাওয়া করবো, করে নিয়ে তারপরে ঘুরতে যাবো, সবটাই তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা কিন্তু একটু বড় হবে, দুটো পার্টে ভাগ করে দেবো, আর তোমরা প্লিজ সঙ্গে থেকো। আর দেখো রোদটা পড়েছে বেশ সুন্দর, এখন ভীষণ শীত, ঠান্ডা কিন্তু তাও এখানে একটু কম লাগছে, এখন বেশ ভালোই ঠান্ডা। তারপর যাবো ঘুরতে, সব তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা দুটো পার্টে হবে, সঙ্গে থাকো প্লিজ, ভিডিওটা দেখতে থাকো। তো আমরা দুপুরবেলা তো হোটেলে সবাই ঢুকে গেছি, ঢুকে তো আমাদের তো সারাদিন কিছু খাওয়া টাওয়া হয়নি, তো এই হোটেলে এইবার আমরা সব খেতে বসেছি। তো আমরা যতজন আছে মোটামুটি কি আমরা সব চিকেন থালি নিয়েছি, তারপরে মা কাতলা থালি, তারপরে ওরা সব পমফ্রেট থালি এরকম নিয়েছে, কেউ ভেজ থালি, কেউ এগ থালি, এরকম সব নেওয়া হয়েছে। তো চলো এবার খেয়ে নিই, অনেকক্ষণ এসেছি, বেশ টায়ার্ড হয়ে গেছে, সারাদিন কিছু খাওয়া টাওয়া হয়নি, আগে খেয়ে নিই। এখানে এই ডাল দিয়েছে, হ্যাঁ না এই ডালটা না দেবো একটু, দাও আমি নিয়ে নে। হ্যাঁ এটা খেতেও আছে, ওতে তো খায় না। এইটুকুনি আছে, ভাত একদম কম দিয়েছে। হ্যাঁ রেখে দে, খাও না, খাও, ও তুমি খেতে খাও। হবে। বাবা তো হচ্ছে ভাগ্য ফেভারিট জিনিস পড়েছে। ও খেতে পারে, ওকে তো খেতে পারে। তারপর একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নিয়ে ভাবলাম তাহলে চলো একটুখানি সি বিচটা ঘুরে আসি, ছেলেটা তো ছটপট করছে, ওকে একটু ঘুরিয়ে আনি। তো আমরা যে হোটেলটায় এসে উঠেছি সেটা তোমাদেরকে একটু দেখাই। নিউ দীঘা থেকে একদম কাছে, একটুখানি গলির মধ্যে এই যে হোটেল ক্রাউন অফ দীঘা, এই হোটেলটায় আমরা উঠেছি। এটা আমাদের 3 তলায় আমাদের রুম। তো আমরা 3 তলায় রুম, আর বন্ধুরা ওরা সব রয়েছে, ওরা এখনো আসছে, আমরা আগে রেডি হয়ে গেছি বলে আগে বেরিয়েছি, ওরা আসছে। তো চলো আবার দেখাবে, ওরা বললো ফোন করে নেবে, আমরা তো এইদিকে ও ওই টোটো আসছে একটা, বলছি এইদিকে না, না কেন টোটো যাবে কি? নিউ দীঘা থাকবে তার মানে সামনে আমরা একটু হেঁটে হেঁটেই যাচ্ছি, এখান থেকে একটুখানি সি বিচ, এখানে একটু হেঁটে হেঁটেই ঘুরি, ভাল লাগে না এখানে, সবাই হাঁটছে, ভালোই লাগছে। আর টোটোয় উঠবো না, এখান থেকে একটুখানি কাছেই তো, বেশি দূর তো নাই। হ্যাঁ দেখা বা এদিকে তাকা। বল। মানে এখন আমরা যাচ্ছি সি বিচে। ওরই একটু ঠান্ডা না, লাগার একটু। ভয়। কালকে স্নান করবি তো? হ্যাঁ হ্যাঁ কালকে সুইমিং পুলে স্নান করবো। সুইমিং পুলে নামবে, ওই হোটেলটায় না সুইমিং পুল আছে, তাও বলছে সুইমিং পুলেও নামবো। সুইমিং পুল আগে, বড় সুইমিং পুলে নামবি, চল আগে সমুদ্রের সুইমিং পুল, তারপরে এখানে। হ্যাঁ চল আগে ঘুরে আসি, এইটা গিয়ে এই ডান দিকে একটু পাটা ভেজাবো। হ্যাঁ
ওই জন্য হাফ তো এখন চটি পড়তে বলছিলাম। প্যান্ট পরে দরকার ছিল তো। এখন কেন, সেটা কালকে পরবি, দিয়ে যখন সি বিচে যাবি সব হাফ প্যান্ট পরে যাবি। চলো তাহলে যাই। সব কত হোটেল হয়েছে পরপর পরপর, বাপ রে, এই হোটেল সব লাক্সারি হোটেল। হোটেলটা পুরো জাহাজের মতো লাগছে। দীঘা এটা কফি হাউস, আর জাহাজের মতন পুরো দেখতে। জাহাজের মতো দেখতে। এরকম জাহাজের মতো দেখতে একটা বকখালিতে ছিল, মনে হ্যাঁ। আছে? এখন চলে এসেছি দীঘাতে, এবার আমার এখন ঘোড়া চাপার ইচ্ছা হচ্ছে। ঘোড়ায় চাপবে। এই তো আমরা সি বিচে দাঁড়িয়ে আছি। উল্টো দিকটা দেখা, কত লোকারণে এই সময় সব চান করছে, সব দেখ, সব শুয়ে বসে চান করছে। আরো দেখো ওখানে জাহাজও রয়েছে। চলো চলো নিচে যাই, এসো। আমি কালো ঘোড়াটা চাপবো। আগে নিচে চল, চটিটা পরে আসবে। এইগুলো না জোয়ারের সময় আরো জল চলে আসে। পাথর দেখলে তো নিউ দীঘায় পাথর নেই। এটা আমরা সবাই চলে এসেছি এখানে। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আমার বর যাবে না ওই ওই না জলের কাছে। এখন ওই জলে নামে নাকি, দেখো দেখো ঢেউ, দেখো তো। এই কিচ্ছু হবে না, যে তোমার ওই। ভয় কি? আমাদের খুব আনন্দ হচ্ছে, তোমার কেন ভয় লাগছে? এত মানুষ আছে, ওই জলটা এখানে। আর ও চলে গেল কত দূরে। ঘোড়া ধরে আছে, ও ঘোড়া দৌড়াবেও না, কিচ্ছু হবে না। ঘোড়া ওর লোকটা ধরে আছে, মানে এই যে দড়ি ধরে আছে এখানে। আরে এই জায়গাটা দেখো, এইভাবেই তো সবাই স্নানটা করে দাঁড়িয়ে আছে, দেখো কেউ ডুবছে না, সবাই দাঁড়িয়ে আছে এখানে। আমার হাত দেখতে ধরো। পাচ্ছি তুমি। আমার হাত ধরো না, আমার বরটা আমার হাত ধরো। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমি দাঁড়াচ্ছি এখানে। আমি এখানে দেখেছো তো কিছুতেই আসবে না, এত ভিড়। এসে এসে এই সবাই এখানটা দাঁড়াই, একটু জলগুলো কিন্তু ঢেউটা নেবে বলে ওইখানে এসো না, এসো না। পর্যন্ত কোনোদিন ঘোড়ায় রাইড করে নিয়ে আছে, প্রথমবার ঘোড়ায় রাইড করলাম। আমার একটুখানির জন্য মানে 2-1 সেকেন্ডের জন্য একটু ভয় লাগলো, কিন্তু তারপর আর ভয় লাগলো না। যে ঘোড়াটায় আমি চেপেছিলাম ওই ঘোড়াটার নাম হলো কাজল। ওর সবে 8 বছর বয়স। তোর ওই কত বয়স তাও জিজ্ঞেস করা গেলো? হ্যাঁ, আমরা তো সি বিচের ধারে এখানে উপরে বসে আছি। তো দেখতে পাচ্ছ তো কত ভিড়, মানে নিউ দীঘাতে প্রচুর মানুষ, প্রচুর লোক। মানে সি বিচের নিচেও দেখছি সমুদ্রের কাছে কত মানুষ এখনো দাঁড়িয়ে আছে। আমরা এবার উপরে উঠে এসেছি, অন্ধকার হয়ে আসছে তো একটুখানি বসে থাকি, তারপর এখানে চাটা খাবো, এখন একটু ঘোরাঘুরি করব, তারপরে একদম খেয়ে একদম হোটেলে ঢুকে যাবো। এখন এখানেই থাকি, এখানেই তো ঘুরতে এসেছি, এখানেই থাকি। আর কাল ভোরবেলা উঠবো, ভোরবেলা উঠে সমুদ্রের কাছে আসবো, আবার তোমাদেরকে দেখো। সি বিচে দেখো কি সুন্দর সব শাঁখের দোকান, কত বড় বড় শাঁখ, তারপরে শাখা রয়েছে, আরো সব ভ্যারাইটির সব জিনিসপত্র রয়েছে, সব ঘর সাজানো জিনিস, সব ঝিনুকে দেখো, ঝিনুকের আইটেম, তারপরে আর শাঁখের আইটেম, কত কি। ওই আয়নাগুলো আমার ঘরে রয়েছে না, আনছিল। হ্যাঁ ছোট ছোট আয়নাগুলো ভাল লাগে দেখতে। প্রচুর জিনিস আছে। হ্যাঁ, সব এরকম- পেন, এখানে সেই পেনগুলো। সকাল থেকে বসে, এত ভোরবেলা আসবে তো, দেখে ভোর থেকেই সব বসে, সারাদিন বসে থাকবে। সিঁদুরের কৌটো দেখো, কাঠের সিঁদুরের কৌটো, তারপর ফুলদানি, এই যে ফুল এগুলো। কত রকমের
তারপর সেই যে মাদুরে সেই শান্তিনিকেতনটা কিনেছিলাম মাদুরের কাঠি সেই পেন্সিল বক্স, তারপর জুয়েলারি বক্স হয় সেইগুলো। এখান থেকে কি বলতো ঝিনুকের আইটেম, শাঁখের আইটেম এইগুলো মানুষের বেশি কেনে। তারপরে ব্যাগ, চটের ব্যাগ, এইরকম ভ্যারাইটিস ব্যাগ কেনে। আর তো আমরা তো এই দীঘার সি বিচে ঘুরছি, আজকে প্রথম দিন, আজকেই আমরা এসেছি। তো এই আজকের দিনের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, আবার কালকে পার্ট 2 ভিডিওটাও কালকে দেখাবো। আর তোমরা কিন্তু সবাই পাশে থেকো। দীঘা সবাই ঘুরেছে, দীঘা ঘুরেনি এমন কেউ নেই, কিন্তু আমি নিজেও অনেকবার ঘুরেছি, কিন্তু আমার ছেলের এই প্রথম ঘোরা, ওই জন্য ওকে নিয়ে এসেছি প্রথমবার। ও তো খুব মজা পাচ্ছে, তো আমাদেরও খুব ভালো লাগছে। আর শীতকালে বেশ ঘুরতে সবারই খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকে প্রথম দিন এসেছি, একটু টায়ার্ড সবাই, বেশিক্ষণ থাকবো না, একটু ঘোরাঘুরি করে একটু কফি টফি খাবো, খেয়ে তারপরে আবার হোটেলে ফিরে যাবো। তো চলো একটু ঘুরি, আমরা এই রাস্তা বরাবর ঘুরছি। চলো ওইদিকে চলো, সমুদ্রের কি ঢেউ, গর্জন। হ্যাঁ চলো ওইদিকে চলো, চা খাएगा। এখানে দেখো বেতের ইয়ে পাচ্ছে, দেখো হ্যাঁ বেতের। এখানে সব বাচ্চারা সব গাড়ি চড়ছে, এখানে ছোট ছোট কতগুলো কার রয়েছে, সেগুলো সে চড়াচ্ছে। আর আমরা এই নিউ দীঘার পাশে এখানে মার্কেট হয়েছে, কিন্তু আগে নিউ দীঘাতে অত মার্কেট ছিল না। নিউ দীঘাতে সব মার্কেট হয়েছে, সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি কত কিছু বিক্রি হচ্ছে। হয়তো মা চলে গেছে ঘরে কিনতে। সব কত কি, ওই রাবু আন্টি একটা জিনিসের জন্য একটা ব্যাগ কিনতে দিয়েছে, বলেছিল একটা ব্যাগ নিয়ে। তোর কি কিনতে দিয়ে? হ্যাঁ কি কিনতে দিয়ে? আমি কিছু কিনে নিই। ও জানে না, আমাকে বলেছে ব্যাগ। চলো দেখি ঘুরি। কালকে মার্কেট যাবো, কালকে দিনের বেলা 3টে, কালকে গিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে শুনি না। এখানে এখন সে কোয়াড বাইকগুলো পাওয়া যাচ্ছে 4 টাকা। এই তো অনেক ব্যাগের দোকান, এই দেখো গোল 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 বলছিল। হ্যাঁ আমি জানতাম না যে হোটেলে যে চিকেন, এই গোল ব্যাগগুলোই বলছিল। তাই বলে হ্যাঁ, তাই বলে আপনি চিকেন হ্যাঁ 100 টাকা করে। এইদিকে চলো, এইদিকে চলো। দেখো প্রচুর মার্কেটে কত মার্কেট দিয়ে শাক, দেখেন শাক পাওয়া যায়। হ্যাঁ দোলনা আমাদের বাড়িতে আসে না, এই দোলনা আমরা এরকম দীঘা থেকেই তো কিনে নিয়ে গেছিলাম। বেশি দাম না, আমাদের তখন নিয়েছিল 400 টাকা। 400 টাকা দোলনা টাঙানোর জায়গা থাকতো। কত কিছু পাওয়া যায়, ঘুরে ঘুরে দেখছি আসলে কত ব্যাগের দোকান, শুধু ব্যাগ আর ব্যাগ। বিরাট মার্কেট। হ্যাঁ সোমবারই তো পাওয়া যায়। সেই যাবার সময় নিয়ে যেতে হবে, সবে তো আজকে এলে। আজকে ঘুরি, চলো। চলো ওইখানে বসে গা, দেখছি চাটা খাएगा। হ্যাঁ ওই তো ওখানে বসে গা, চলো অন্তত বসা হবে, চাটা খাওয়াবে। চানা মশলা হবে, কাশ্মীর আলুর দম হবে, তরকা হবে, চিকেন হবে, ইলিশ ভেজ হবে, আলু পোস্ত হবে, সব কিছু আছে। তাহলে সবই পেয়ে যাবে না? দেখবেন না চাটা খাই তারপরে যাওয়ার সময়। চলো চো এখানে চাটা খাবি, চো।
বসো মামা বসো বসুন। চা খাও। হুম, চা দেবে কি বলছে? কি হচ্ছে তাই বলছে। হ্যাঁ, বলছে কত কি কি খাবি এটা কি এই ঠান্ডা লেগেছে নাকি জুস খাবে না একদম না না এখানে চাটা ভালো হবে, চাটা খা। গরম চা খাও গরম চা খাচ্ছি আমরা চা নিয়েছি ভাড়ে আস্তে আস্তে খা তারা জি ফুড আমরা যে গরম গরম চা খাচ্ছি আর এই ঘুরছি ও বলছিল জুস খাবে আরে জুস খাস না আরে ঠান্ডা লেগেছে তো না ঠান্ডা লেগেছে খাওয়া যাবে না তার থেকে গরম খাওয়া ভালো গরম গরম চা আমরা তো এখানে চারিদিকে ঘোরাঘুরি করছি মার্কেটটা পুরো ঘুরলাম আর এবার হোটেলে ফিরে যাব তো হোটেলে ভাবলাম আজকে হোটেলের খাবারটা আর খাবো না আজকে আমরা রুটি খাবো যেহেতু বেলায় ভাতটা খেয়েছি ওই জন্য রুটির অর্ডার দিয়েছি হাতে গড়া রুটি আর বলেছি এগ তড়কা নেবো আর রুটি নেবো এটাই আজকে রাত্রেবেলা খেয়ে নেবো আর কিচ্ছু খাবো না কারণ ওবেলায় ভাত খেয়েছি ভাত তরকারি মাংস অনেক কিছু খেয়েছি খাওয়ার ইচ্ছা নেই দুটো করে রুটি আর ওই এগ তড়কা এটা নিয়ে বাড়ি না সরি হোটেলে আমরা তো বাড়ি থেকে ঘুরে সব হোটেলের মধ্যে চলে এসেছি এসে এবার খাওয়া দাওয়া করবো রাতও হতে যাচ্ছে আর ঠান্ডাও পড়ছে এসে খাওয়া দাওয়া করবো এবার শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকে একটা সারাদিনের ব্লগ দেওয়া তোমাদের চেষ্টা করলাম তোমাদেরকে বললাম যে আমরা এসছি সবাই আজকে দীঘাতে আজকে প্রথম দিন এলাম তো এটা হলো পার্ট 1 এরপরেও কিন্তু পার্ট 2 আসতে চলেছে যাই হোক তোমরা ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে কমেন্ট করো আমরাও চেষ্টা করবো তোমাদের আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো শুভরাত্রি।